কোনো রকম রোদে শুকানো ছাড়া বা জলে সিদ্ধ করা ছাড়াই এখন আপনারা সারা বছর মটরশুঁটি রেখে খেতে পারবেন। তাও একেবারে টাটকা তাজা ফ্রেশ থাকবে, বাজার থেকে কিনে আনতে হবে না। শুধু একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই কিন্তু মটরশুঁটি আপনারা সারা বছর সতেজ টাটকা ফ্রেশ রাখতে পারবেন। আর এটা আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু রান্না করে খেতে পারবেন। মটরশুঁটি শীতকালে পাওয়া যায়, আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে কিন্তু কিনতে হয়। তাই এখন যদি আমরা অনেক বেশি মটরশুঁটি কিনে এনে এভাবে সংগ্রহ করে রাখতে পারি, তাহলে কিন্তু সারা বছর এই মটরশুঁটি ফ্রেশ টাটকা সতেজ থাকবে। আর আমরা সারা বছর কিন্তু যখন ইচ্ছা তখন কিন্তু রান্না করে খেতে পারবো। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে রাখবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি 1 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। তা প্রথমে মটরশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে আমি এখানে কিন্তু পুরো মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। আর ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে মটরশুঁটিটা আপনারা রাখবেন, কচি মটরশুঁটি কিন্তু নেবেন না, সেটা আপনারা সাইড করে রাখবেন। আর যেগুলো একটু পুরুষ্ট, সেই মটরশুঁটি কিন্তু আপনারা সংরক্ষণের জন্য কিন্তু নিয়ে নেবেন। তাই আমি পুরোটা ছাড়িয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা ভালোভাবে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়ানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন জল। এখানে আমি নর্মাল জলই নিয়েছি, গরম জল কিন্তু নিইনি। নর্মাল জল আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন দুটি জিনিস। প্রথমটি হলো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খাওয়ার সোডা থাকে। তো এখানে আমি 1 চামচ মতো খাওয়ার সোডা কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার অল্প একটু সামান্য, এখানে 1 ডালা মতো আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দুটো জিনিস ভালোভাবে প্রথমে জলের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এর মধ্যে দিয়ে দেবেন মটরশুঁটি। আপনারা যতটা মটরশুঁটি রাখবেন ততটাই কিন্তু এই জলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখবেন। এভাবে ডুবানোর পর আপনারা একটা চামচ দিয়ে ভালোভাবে একটু এই মটরশুঁটিটা এভাবে নেড়ে দেবেন। নাড়ার পর এটা কিন্তু আপনারা 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। 10 মিনিটের জন্য এটা রাখলে এটা কী হবে, এতে যে বেকিং সোডা আর যে হোয়াইট ভিনিগার দেওয়া আছে, এর কারণে কিন্তু এই মটরশুঁটিগুলো মানে সতেজ সবুজ টাটকা থাকবে। আর এর কালার কিন্তু একটুও চেঞ্জ হবে না। তো এভাবে আপনারা 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। তো এভাবে 10 মিনিট রাখার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তা আমি এখানে নিয়ে নিচ্ছি এই মানে দেখুন এই ঝাঁঝরিটা। তাই এরকম ধরনের ছিদ্রওয়ালা অনেকের থালাও কিন্তু থাকে, আপনারা কিন্তু তাও নিতে পারেন। বা এরকম একটা ঝাঁঝরি চুপড়িও আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এই জলটা কিন্তু ছেঁকে নেবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি এটা মানে মটরশুঁটিগুলো এতে কিন্তু ঢেলে নেব। এভাবে ঢালার পর এইটা আমি কী করব, ভালোভাবে কিন্তু এটা এই ঝাঁঝরিতে কিন্তু ভালোভাবে বিছিয়ে দেবো। এভাবে বিছানোর পর তারপর আমি কী করব, এটা আমি নিয়ে যাব গ্যাসে। তো দেখুন, এখানে কিন্তু আমি কিছু জল আগে থেকে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটছে। তো এভাবে আপনারা অবশ্যই কিছু জল প্রথমে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন ফুটছে জলটা, ভাপ উঠছে, তখন কী করবেন, আপনারা এই মটরশুঁটির এই গামলাটা আপনারা কী করবেন, এর ওপর বসিয়ে দেবেন। এখানে আমি মটরশুঁটিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নেব। আমি কিন্তু এখানে সিদ্ধ করব না। মটরশুঁটিগুলো কিন্তু এখানে সিদ্ধ করা যাবে না, হালকা কিন্তু ভাপ লাগিয়ে নিতে হবে। তা সেজন্য কিন্তু আমি আগে থেকেই জলটা এভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা কী করবেন, বসানোর পর এটা আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে একটু ঢাকা দিয়ে রাখবেন। এভাবে ঢাকা দিয়ে রাখলে দেখবেন মটরশুঁটিগুলো ভালোভাবে কিন্তু ভাপ লেগে যাবে। আর এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা ভাবিয়ে নিলেই কিন্তু হবে। নেওয়ার পর এটা আমি কী করব, দেখুন আমি ওপরের মানে থালাটা কিন্তু তুলে নিয়েছি। নিয়ে এটা আমি কিন্তু একটু মানে উল্টে দেবো, মানে একটু নেড়ে দেবো যেন তলাটা ওপরে, ওপরেরটা তলায় চলে যায়। তো দেখুন, এভাবে দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু এটা ভাপটা লেগে যাবে। এই ভাপটা লাগালে কী হবে, মটরশুঁটিগুলো কিন্তু একদম ভালো থাকবে। আর এতে কিন্তু ফাঙ্গাস ধরবে না। আপনারা এমনি যদি মটরশুঁটি রাখেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে ফাঙ্গাস ধরে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এভাবে যদি আপনারা রাখেন, মটরশুঁটিগুলো একদম সতেজ সবুজ টাটকা তো থাকবে, তার সঙ্গে কিন্তু ভালোও থাকবে, ফাঙ্গাস কিন্তু একদমই ধরবে না। তারপরে দেখুন, আমি কিন্তু হালকা ভাপ লাগিয়ে এটা কিন্তু তুলে নিয়েছি। নিয়ে তারপর আমি কিছুটা বরফ জল, মানে এখানে কিন্তু আমি এটা ফ্রিজের জলই নিয়েছি। ফ্রিজের জলটা আপনারা নেবেন। ফ্রিজের জলে নিয়ে আপনারা মটরশুঁটিগুলো 2 মিনিটের জন্য এভাবে ডুবিয়ে রাখবেন। 2 মিনিটের জন্য ডুবিয়ে রেখে এটা কিন্তু
আমি আবার ছেঁকে তুলে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নেবো একটা সুতির কাপড়। তা দেখুন এখানে আমি কিন্তু এই কাপড়টা নিয়ে নিয়েছি। তা আপনারা সুতির কাপড় বলুন, তাওয়াল বলুন, আপনারা যা ইচ্ছা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, মটরশুঁটিগুলো এই কাপড়ের উপর এভাবে বিছিয়ে দেবেন। এভাবে বিছিয়ে দিলে কী হবে, মটরশুঁটির গায়ে যা জল লেগে থাকবে কাপড়ে কিন্তু শুষে নেবে। এভাবে ভালোভাবে কিন্তু কাপড় দিয়ে মটরশুঁটিগুলো মুছে নিতে হবে, যাতে এর গায়ে যেন একদম জল না লেগে থাকে। তা দেখুন আমি কিন্তু ভালোভাবে এখানে মুছে নিচ্ছি। আর কাপড়টা দেখুন নিচে কিন্তু অনেকটাই ভিজে গেছে। তো এটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে রাখবেন। তা দেখুন এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো জল একদম কিন্তু শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নেবো একটা কৌটো। তো এখানে আমি এই ছোটো কৌটোটা নিয়েছি, আর এখানে আমি কিন্তু প্লাস্টিকের কৌটো নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু কাঁচের কৌটোও নিতে পারেন। প্লাস্টিকের কৌটো যদি আপনারা নেন, এটা কী করবেন, এটা কিন্তু আপনারা এভাবে ভরে নিয়ে এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে হবে না। আর আপনারা যদি কাঁচের কৌটো রাখেন তাহলে কিন্তু এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু হবে। তো এভাবে ভরে নেওয়ার পর এর ডালাটা আটকে এটা আপনারা কী করবেন, রেখে দেবেন ডিপ ফ্রিজে। তো এখানে আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের মধ্যেও কিন্তু রাখতে পারেন। তো এভাবে প্লাস্টিকের মধ্যে রেখে এটাও আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজে রাখলে দেখবেন এটা কিন্তু সারা বছরের জন্য ফ্রেশ টাটকা সবুজ কিন্তু থাকবে। আর এটা আপনারা যখন ইচ্ছা তখন রান্না করে খেতেও পারবেন, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।